দুধ কলা দিয়ে কালসাপ পুষলে তো এমনই হবে। এই ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। দেখেন, স্কুল যাওয়ার জন্য মেয়েটা সাজুগুজু করতেছে আর তার বাড়ির কাজের ছেলে দরজা ফাঁকা পেয়ে সে সম্পূর্ণ আড়ি পেতে দেখতাছে। মানে কাজের ছেলে তার দুষ্ট মনে দুষ্ট বুদ্ধি আঁকতাছে। সে চিন্তা করতেছে, হায় হায়, এটা আমি কি দেখতাছি? আমি তো কল্পনাও করতে পারিনি যে টিনা ম্যাডাম এইভাবে থাকবো। যাক, আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। সে আস্তে করে টিনা ম্যাডামের ঘরের দরজাটা চাপ দিয়ে দিল। আর সে এখন অন্যদিকে ফলো করতেছে বাড়িতে অন্য কোনো সদস্য আছে কিনা। আর এদিকে টিনা কল্পনাও করতে পারতেছে না যে তার বাড়ির কাজের ছেলে, সে তার সাথে মানে এইরকম ব্যবহার করবে বা খারাপ কাজের জন্য সে মানে অনেকদিন ধরে ঘুরতেছে, সুযোগ পাচ্ছে না। আজকে সে সুযোগটা কাজে লাগাবে। কাজের ছেলে অন্য এক রুমে গিয়ে দেখলো কেউ আছে কিনা। দেখলো যে কেউ নাই। সে চিন্তা করছে, যাক, টিনা ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই। আজকে টিনা ম্যাডামকে আমি জড়িয়ে ধরবো। যা আছে কপালে। দেখেন, যেই বলা সেই কাজ। সে খুব তড়িঘড়ি করে টিনা ম্যাডামের রুমের দিকে আসতেছে। হঠাৎ করে সে দাঁড়িয়ে যাবে। তার মনে হচ্ছে যে না, আগে দেখতে হবে মেইন দরজার বাইরে কেউ আছে কিনা। সে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করতেছে, দেখতেছে যে না, ঠিকমতো বোঝা যায় না। সে এখন আস্তে করে দরজাটা খুলতেছে এবং দরজা খোলার পরে সে দেখলো যে বাহিরে কেউ আছে কিনা। দেখতেছে যে না, কেউ না। সে তখন আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে এবার সে দেখেন অনেক খুশি। সে ভাবতেছে, যাই হোক, তার মানে আর কোনো সমস্যা নাই। এবার আমি আর টিনা ম্যাডাম আজকে ধরে ফেলবো। কারণ অনেকদিন ধরে আমি দেখতেছি, ফলো করতেছি। এইটাই তো সুযোগ। সে সাহস করে দেখেন টিনা ম্যাডামের রুমে এসে সে দেখেন দরজাটা কিভাবে লাগিয়ে দিচ্ছে। মানে স্কুল পড়ুয়া যে মেয়েটা, সে কল্পনা করতে পারতেছে না যে তার সাথে এই ধরনের একটি কাজ করার জন্য খুব, খুব করে পুরো বাড়ি চেকিং দিয়ে আসতেছে তার এবারে কাজের লোক। দেন এবার কাজের ছেলেটা ধরতেই এর মধ্যে দেখেন সেই টিনা ঘুরে গেল। "কি ব্যাপার? তুই এই জায়গায় কেন?" তখন সে বলতেছে, "আমি এই পরিষ্কার করতে আসতেছি।" "পরিষ্কার করতে? বুঝতে পারছি, পরিষ্কার করতে এসেছিস, ভালো কথা। তাহলে ঘরের দরজা লাগা কেন, হ্যাঁ?" এখন দেখেন মানে কাজের ছেলে কি করবে তার তো আর কোনো প্রশ্নই নাই। এখন সে চুপ করে রইছে। এবার দেখেন টিনা বুঝতেই পেরেছে যে কাজের ছেলেটা অনেকদিন ধরে তার পেছনে ঘুরঘুর করতেছে। সে কোনোদিন পাত্তা দেয় নাই, মানে বুঝতে দেয় নাই। কিন্তু আজকে যখন সে রুমের ঢুকেছে তখন সে বুঝতে পারছে যে আসলে তার মতলব কি। এখন সে ডাকতেছে, "মা, মা।" এইদিকে দেখেন এখন কাজের ছেলে তার পা ধরছে যে, আপু, আমার ভুল হয়েছে। আমি আর জীবনে এ ধরনের কাজ করব না। আমারে মাফ করে দাও। আমি আর কোনদিন এই ধরনের কাজ করব না, প্লিজ।" এর মধ্যে দেখেন সে বলছে, "না, তোর কোনো মাপ নাই।" একবারে দেখেন কাজের ছেলেটাকে বাড়ির থেকে একদম বের করে দিবে। এখন আপনারাই বলেন যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল কি অনেক ভালো না? এরকম কাজের ছেলে রাখলে তো সমস্যা। সব কাজের ছেলেরা কিন্তু খারাপ না। অনেক কাজের ছেলেরা আছে ভালো। আবার এই ভালোর ভিতরে ওই যে অনেকগুলো যারা খারাপ আছে, আমরা হয়তো সদস্য মনে করি কিন্তু ওরা ফ্যামিলির সদস্য মনে করে না। এইজন্য ভাই উচিত আপনার আমার সবার এই ভিডিওটা শেয়ার করে দেওয়া। তাহলে এখান থেকে অনেকজন সচেতন হতে পারবে। অনেক সময় অনেক কাজের ছেলে আমরা বাড়িতে দেখি কিন্তু তার কাগজপাতি নেই না। অনেক সময় দেখা যায় আমরা এদিকে ওদিকে দিলে টাকা-পয়সা চুরি করে নিয়ে যায়। এইজন্য অবশ্যই বাড়িতে মানে কাজের লোক রাখতে গেলে তার কাগজপাতি রাখবেন। কারণ সবাই খারাপ তা বলতেছি না। ভালো যারা তারা তো সবসময় ভালো। এইজন্য বলছি, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে অন্ততপক্ষে খালি বাড়িতে এইরকম কাজের ছেলে না রাখাটাই ভালো। কাজের ছেলে মেয়ে রাখেন। যেহেতু আপনাদের বাড়িতে মেয়ে মানুষ আছে, মেয়ে রাখেন। যেখানে ছেলে প্রয়োজন সেখানে ছেলে রাখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।